অন্নকূটের ভোগ এতখানি রান্না করেন কিছু করেন না, করলে ঠাকুরের ভোগে থালা মতো যতটুকু পরিমাণ থাকে ওই যদি এত করে পালার মতো খারাপ করে তারা করে। আর অনেকগুলি বাটিতে এর কারণ থাকে আপনারা মাঝে মাঝে বছর একবার ভোগ দেয় কোন দিন অন্নকূটের ভোগ এতখানি রান্না করেন কিছু করেন না, করলে ঠাকুরের ভোগে থালা মতো যতটুকু পরিমাণ থাকে ওই যদি এত করে পালার মতো খারাপ করে তারা করে। আর অনেকগুলি বাটিতে এর কারণ থাকে ভগবান পেয়েছে ওরকম বড় করে আবার দাঁতাল খাবো না, তোমার যাবে না, এতক্ষণ একটু দিচ্ছেন কিনা, অতগুলি বাটি দিচ্ছেন কেন? একবার জলোচ্ছ্বাস হয়েছে, প্রাণ এফেক্টেড হয়েছে। কেন হয়েছে? ইন্দ্রিয় কৃষ্ণের পূজা করে, ইন্দ্রির পূজা করে না, এই জন্য খুব সাংঘাতিক। আমার পূজা করে না, মাইনার বা নাবালক বাচ্চা বলে পূজা করে। আমি এমন একটা ঘটনা ঘটাবো যাতে আমার পুজো করতে বাধ্য হয়। এমন বৃষ্টি নামাইছে আর দরজা থামে না। আর ব্রজবাসীদের উপার্জনের ভূমিতে গাভী মিল্ক প্রোডাকশন, দুধ ছাড়া কিছু নাই। এইটা ওদের এত বৃষ্টিতে গাভীগুলি মারবে, ওরা তো খাওয়ালি পারবে না, তো মানুষগুলি মারবে আর গাড়িগুলি এমনি মেরেছে। এইটা করার পরে ইন্দু দেখে একটু তার ঘটনাটা কি হয়। এই গাভীগুলি নিয়ে তুলছে কি গোবর্ধন পর্বত, উঁচু জায়গা তো বর্ষা হলেও একটু অসুবিধা হবে না। জল যখন নেমে গেছে তখন ব্রজবাসীরা একত্রিত হয়ে অনেকগুলি রান্না করে ঠাকুরের ভোগ দিতে, এই জন্য অন্নগুলি অনেকগুলি ভোগ দেওয়া উঁচু করে বন্ধ এসব ডালের বাটি তরকারি বাটি চারটি মিশানো দই ফল অনেক কিছু দেয়। সেই দিন থেকে তাহলে অন্নকূটের ভোগ বলা হয়। এটাই শ্রীমন মহাপ্রভু এইটাকে প্রসারিত করছে খুব বেশি করে, তা নাহলে এই ভাবনাটাই থাকতো না, আমাদের সারিয়ে যেত। শ্রী মহাপ্রভুর অবদান যথেষ্ট বেশি।